গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো, প্রতিদিন সকালবেলা উঠলেই ঘুম থেকে মনে হয় যে কি রান্না করব। সকালে উঠলেই বড়মশাইয়ের একই, আজকে কি রান্না করবে। তো গ্যাসের প্রবলেম জানো তো, এখন সিলিন্ডার খুব একটা পাওয়া যাচ্ছে না। আর আমাদের তো যেটা হচ্ছে নিরামিষ সেটা তো হচ্ছে বড় গ্যাস, আর যেটা হচ্ছে আমিষ সেটা হচ্ছে ছোট সিলিন্ডার তো আরোই পাওয়া যাচ্ছে না, মিনি সিলিন্ডারগুলো। তো ওই যে বরের প্রতিদিনের গল্প। আজকে রোববারে ভাবছি কি রান্না হতো। ঘরে যে ছিল বিনস, গাজর, ক্যাপসিকাম আর তোমার ছিল হচ্ছে আলু, তাই ভাবছি যে আলুর দম করব আর এগুলো দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানাবো। কি করব বড়, রোববার আসলেই বরের একটাই কথা, কি রান্না করবো। ও তো মাংস রান্না করে, এখন তো আর মাংস রান্না করতে পারছে না। অল্প শুধু গ্যাসটা কোনো রকম আছে, যে খাবার দাবারগুলো বাইরের থেকে আনলে একটু গরম করে নেয়, কেননা মাইক্রো ওভেনে গরম করে খায় না আমার বর। সেই মাইক্রো ওভেন ওটিজি পড়েই আছে, সেগুলোতে কিছুই খায় না। সেগুলোতে নাকি খাবার গরম করে খেলে নাকি কী হয় না হয়, খাবে না। না খাবে ওই গ্যাস একটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে একটুখানি, সেটা নিয়েই এখন চলছে। আর বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসে, মাঝে মাঝে করে একটু তোমার মাছ টাছ যেগুলো কমে মধ্যে হয়ে যায় সেগুলোই করা হয়, সেগুলোই শাশুড়ি মা করে। তাছাড়া বেশি বেশি কিছুই করে না। আর বড় সিলিন্ডারে তো ওখানে গোপাল ঠাকুরের ভোগ টোগ করে বলে আর করে না কিছু। এই হচ্ছে প্রতিদিনের রান্নায়। দেখো এখন সবই যে কাটবো, কেটে রান্না করব। ওইদিকে বসিয়েছি হচ্ছে প্রেশার কুকারে আলু সেদ্ধ, আর এদিকে একটু আলুর চচ্চড়ি করছি সকালবেলা জল খাবারের জন্য। একটু মুড়ি দিয়ে খাবে, তার সঙ্গে মিষ্টি টিষ্টি আছে, ওইসব খেয়ে নেবে। এই প্রতিদিনের দেখো গল্প, যে সকালে উঠলেই কি রান্না করব। তারপর তো আবার অফিস থাকেই। তো তোমরা দেখতে থাকো। ফ্রাইড রাইস, আলুর দম, আর বাপের বাড়ির থেকে একটু পনির পাঠিয়েছিল, তো একটুখানি করবো হচ্ছে পনির। এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এগুলো ফ্রাইড রাইসের যা যা যাবতীয় যা কিছু আছে সব কেটে নেব। কেটে নিয়ে তোমার ঝটঝট করে রান্না করে দেবো। আর কি গরম পড়েছে বাপরে, গরমে আর ভালো লাগছে না। আর আজকে ছিল তোমার রোববার, আর রোববারে তো হাজব্যান্ডের ছুটি থাকে, আর আমারও আজকে একটা ছুটি পড়ে গেছে, তো ভালোই হয়েছে। তো ছিল কি বলো তো, যে আমরা যেহেতু হচ্ছে তোমার পয়লা বৈশাখ পড়ে যাচ্ছে, চৈত্র মাস, ঘর দুয়ারগুলো ঝাড়বো এগুলো বলছিলাম। তো আমাদের আজকে উপরে ট্যাঙ্কি পরিষ্কার করছিল, তো আগের থেকে বলেনি, কি কিন্তু ফ্ল্যাটে থাকা এই এক ঝামেলা। আগের থেকে বলে রাখলে একটা কিছু হতো, তা না। তো এখন হঠাৎ করে বললো যে পরিষ্কার করবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এইখানে পনিরটা হাজব্যান্ড বললো যে পনিরটা আমি করবো। আমি বলছি ঠিক আছে করো। আর আমি এদিক দিয়ে ফ্রাইড রাইসটা করে নিয়েছি, ফ্রাইড রাইসও মোটামুটি হয়ে গেলো। তো হঠাৎ করে জানো তো, ও বললো চলো বাজারে যাই। বাজারে যাওয়ার কিছু কিছু জিনিস আনার কথা ছিল বাজারে যাওয়ার জন্য, তো সেগুলো আমি বললাম যে বিকেলে যাব, বলে বিকেলে না এখনই চলো। তো উঠলো বাড়িতে কটক যায় এরকম আর কি। তো হাফ রান্না করে মানে ফ্রাইড রাইসটা হয়ে গেছিলো, আলুর দমটাও হয়ে গেছিলো, শুধু তোমার চাটনিটাই করিনি। করে চললাম ওর সঙ্গে বাজারে। তো বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল তোমার কিছু চাল টাল আনার ছিল, তারপরে একটুখানি সবজি টবজি হাবিজাবি এগুলো আনার ছিল। আর এই যে দেখো রওনা দিলাম বাজারে। আর একটু ছিল তোমার হচ্ছে ওকে, সেই ওর তো জন্মদিন তোমাদেরকে বলেছিলাম সামনেই। তো তোমরা একটা ভিডিওতে দেখেছিলে, ওকে আমি একটা গেঞ্জি দিয়েছিলাম। তো মা ওকে প্রতিবার এই দেয়, তো এবার টাকা দিয়েছে, ওকে বললো কিছু কিনে নিতে। তো বাজারে গেছে, তো বললো না আজকেই কিনে নিব। ওর জন্য ও গেল, গিয়ে বলে যে গেঞ্জি নেবো না, শার্ট নেবো। একটা গেঞ্জি তো তুমি দিয়েছো। ওই যে শার্টের দোকানে ঢুকে পছন্দ করছে ও, বাবুর আর পছন্দ আর হয় না। ওই কালার পছন্দ হলে তো তোমার এই পছন্দ হচ্ছে না, এটা হলে তো ওটা হচ্ছে না, এই দেখছে আর বলে তুমি পছন্দ করো। এবার কি বলো তো, আমি পছন্দ করে নিয়ে আসবো, তারপর বাড়ি এসে বলবে তোর বাবা তুমি যে কি কালার পছন্দ করেছো, আমার আর ভালো লাগছে না। এইবার গিয়ে বলছি তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই পছন্দ করো। তারপরে সেই 10-12টা শার্ট দেখে তারপরে একটা শার্ট ওর পছন্দ হলো, নিয়ে এসে তবুও বাড়িতে নিয়ে এসে ওটাও মানে ওর একটুখানি কিন্তু কিন্তু ভাব আর কি। আর এই যে দেখো যে সবজি টবজিগুলো এখান থেকে কিনে নিয়ে, আর ঘরের ঝাঁটাটা নষ্ট হয়ে গেছিলো, কী বলতো প্লাস্টিক ঝাঁটাগুলো থাকতে অনেক দিন যায়, তো ওখান থেকে একটা ঝাঁটাও নেওয়া হলো। আর একটু আলু নেওয়া হলো, আলু, তারপরে সব সবজিপাতি, কুমড়ো টুমড়ো এগুলো নিলাম। নিয়ে এইসব নিতে নিতে এই রান্না করে যেতে যেতে যেন আসতে প্রায় হচ্ছে 2টো বেজে গেছে।
আর বীভৎস গরম পড়েছিল, আর নাকি ওখানে আর বাজারে মনে হয় থাকছে না। ও বলেছিল যে একটুখানি মাছ নেবে, তা আমি বললাম অন্য দিন নিও, আর এখন নিতে হবে না, আর বাড়িতে তো মাছ আছেই। তারপরে গিয়েছে এই যে এসে আবার একটুখানি চাটনিটা বানিয়ে যেতে পারিনি বলে একটু চাটনি বসিয়েছিলাম। আর এই যে দেখো প্রায় 2:45 বেজেই গেছে। তারপরে এই যে পনির আর ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি, আর ছিল হচ্ছে দই। এই হচ্ছে দুপুরের লাঞ্চ ছিল আজকে। তো যাই হোক, বাবুর একটুখানি মুডটা দেখলাম ঠিক হয়েছে। তারপর মাছ ছিল, ওটা গরম করে খাবে, বললো না আর খাবো না, যেহেতু এত কিছু হয়ে গেছে রাত্রে খাবে বলছে। রাত্রে আবার মাংস আনবে কিনে। তো এই চলে, জানো তো, এই যেদিন ছুটি থাকে ঘর দুয়ার তো আর পরিষ্কার করা হলোই না। তা আরেক রোববারে দেখি যদি ছুটি কোনো পড়ে তখন করবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর তোমরা আমার সঙ্গে থাকো, আরও ভালো ভালো নতুন ভিডিও অনেক নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো এখানে যে বাজারে তখন গেছিলাম না, তখন দুটো সানস্ক্রিন নিয়ে এসেছি, গরম পড়ে গেছে, দুটো একসাথে এনে রেখে দিয়েছি, লাগেই সেগুলো।